সালমান শাহর মায়ের পরিবর্তে আমি আসছি মামা, আমি আসছি, দেখা যাক কী হয়। আমি উপর থেকে আসার পর আপনাদেরকে বলবো আজকে কি হইল না হইল। প্রথমত কথা হইল, সালমান শাহ যেদিন মারা যায় হাসপাতালে আনার সাথে সাথে এখানে পুলিশ এসে বলছে সিগনেচার করেন, এখানে সিগনেচার করেন, কী কারণে লাশ পোস্টমর্টমে নিতে হবে। পরবর্তীতে দেখা যায় এই সিগনেচারের বদলতে তারা এটা অপমৃত্যু দায়ের করছে। এই অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত করার জন্য আমরা এই দীর্ঘ এত বছর থেকে লড়াই করতেছি। আশা করি এইবার এটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় এটা ট্রান্সফার হবে, এইটাই আমাদের দাবি। এবং আমাদের কাছে অজস্র প্রমাণ আছে, আমি তো পরিবারের লোক, এই যে যারা আছে এদের কাছে অজস্র প্রমাণ আছে। এটা আত্মহত্যা না হত্যা ইনশাল্লাহ আপনারা দেখবেন। আমি উপর থেকে আসি, আশা সর্বশেষ একটু জানতে চাই যে পিবিআই সর্বশেষ যে তদন্ত প্রতিবেদন ছিল সেখানে আমরা শুনেছি যে আসামে রিজভী আহমেদের একটা ইমেইল ছিল, ইমেইল অডিও ক্লিপ পাঠিয়েছিল সেখানে, সেটা আপনাদের যে শোনানো হয় এটা কি একটা অন্যতম কারণ কিনা সেই তদন্ত নিয়ে আপনারা যে সন্দেহ প্রকাশ করছেন? এইটাও কারণ। পিবিআই ব্যাপারটা আদালত বড় না, পিবিআই বড়? আদালত বড়। আদালত অর্ডার দিছে, আবার এটা রিইনভেস্টিগেশন করে রিপোর্ট জমা দিয়েছে, কিন্তু সেই বনোজ কুমার, তথাকথিত বনোজ কুমার, সে এটা ইনকোয়ারি করে এটা জনসমক্ষে ফ্লাশ করে দিছে। এতে আদালতকে অবমাননা করছে এবং সালমান শাহ পরিবারকে সে অবজ্ঞা করছে। হত্যা মামলারে আমাদেরকে এটা বিভ্রান্তিতে ফেলাইছে, ভক্তবৃন্দকে সে হতাশ করছে। এই বনোজ কুমারেরও বিচার চাই আমরা। বাংলাদেশে এখন আর এইগুলা চলবে না, আপনাদের সহযোগিতা চাই। মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ। আমরা সুষ্ঠু বিচার চাই, সাগরণী হত্যার বিচার চাই, বিডিআর হত্যার বিচার চাই, সালমান শাহ হত্যার বিচার চাই।